আজ আপনাদের কাছে আমার মতন অধমের বলার কিছুই নাই, তথাপি একটু না বললেই নয়। ভগবান অনাদি আদি গোবিন্দ, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ, তার সম্পর্কে যদি না বলি, তার সম্পর্কে কতটাই বা কি জানি, আমরা কি বুঝি, আমাদের বলার সাধ্য নেই। উনি যা বলাবেন, উনি যা করাবেন তাই আমরা করি। যদি ওনার প্রতি আমাদের বিশ্বাস ভক্তি থাকেন, উনি কাউকে ফিরিয়ে দেন না। যদি কেউ ওনার চরণের দাস অনুদাস হতে পারে, ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ অনাদি আদি গোবিন্দ সচ্চিদ আনন্দ যিনি বিগ্রহ, তিনি কাউকে নিরাশ করেন না। তাই এই গিয়ে যে ভক্ত বাবা আর মা আছেন কলকাতা নিউ ব্যারাকপুর, এনার ছেলে বিগত অনেক দিন বিয়ে হয়েছে, অনেক দিন বলতে অনেক দিন। যাই হোক, বৌমা বা ছেলের কিছু ব্যাপারে বা বৌমার চাকরির ব্যাপারে উনি সন্তানাদি নিতে চাননি বা ভগবান কৃপা করে দেননি। যাই হোক, এই গিয়ে যে মা লক্ষ্মী তিনি এবং বাবু অনেক চেক আপ করার পরে তারা একটি ইস্যু নেয়। ইস্যুটা নেয়, প্রচুর টাকা খরচা করে। এই বাবু হচ্ছে ইঞ্জিনিয়ার, অনেক খরচা করে ইস্যুটা নেন। যাই হোক, ভগবানের এমনই খেলা, ভগবানের পরীক্ষা দিয়ে, পরীক্ষা না দিলে কিছুই বোঝা যায় না। তা পরীক্ষায় দেখা গেল বাচ্চাটি অসুস্থ এবং বাচ্চাটি সুস্থ বাচ্চা আসছে না। তখন বাচ্চাটিকে মিসক্যারেজ করে দিতে বললেন ডক্টর। কিন্তু এনাদের যে অটল ভক্তি, অটল বিশ্বাস ভগবানের প্রতি, অনাদি আদি গোবিন্দ সচ্চিদ আনন্দ যিনি বিগ্রহ, তার প্রতি এত বিশ্বাস, অধমের কাছে এরা অধমের কাছে প্রস্তাব জানান। অধম তাদেরকে দেওয়ার মতন বা বলার মতন কিছুই ছিল না, শুধু বলেছে রাধারানীর চরণ আশ্রয় করে তোমরা এই বাচ্চাকে প্রসব করাও। যা হবে ভগবান, যা দেবে ভগবান, যা করাবেন ভগবান, তা সুস্থ হবে, ভালো হবে। তোমরা শুধু ভগবানের প্রতি বিশ্বাস রাখো, এই কায় মনোবাক্যে তোমরা ভগবানের কথা শুনে বাচ্চাটাকে তোমরা পৃথিবীতে আসতে দাও। যাই হোক, ভগবান আমাদের আদি গোবিন্দ ঠিক এই অধম দাসের অনুদাসের কথা শুনে নিয়ে এগিয়ে একটি সন্তান দেন, পুত্র সন্তান দিয়েছেন। দিলেনই ভগবান এমনই পুত্র সন্তান। এই গিয়ে ভক্তর লক্ষণ, যে বাচ্চাটির বয়স এখন এই 9 মাস, বাচ্চাটি খোল বাজাবে, বাচ্চাটি হাততালি দেবে, ভগবানের নাম শুনে অনেক বাচ্চারা কাঁদে, কিন্তু এই বাচ্চাটি কান্নাকাটি নেই, সে আরো উল্লাসে নাচে। সেই বাচ্চাটির মুখে প্রসাদের বাবদে আমি আসতে পারিনি, প্রসাদ যাই হোক দিয়েছে একটা মন্দিরে বসে, কিন্তু অধমের কথা তারা অক্ষরে অক্ষরে পালন করে অধমকে দিয়ে আজকের গোবিন্দ রাধা মাধবের কাছে ভোগ নিবেদন করে তারা ভোগ, গোবিন্দের ভোগ ওই শিশুটির মুখে আবার দেবে। রাধে রাধে। আমার কিছু বলার নেই। আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটি এবং ভিডিওটি, সকলে আমাকে আশীর্বাদ করবেন, এই গৃহের ভক্তকে আশীর্বাদ করবেন। এই ভক্তটি যেন মায়ের কোল জুড়ে সারা জীবন থাকতে পারে, সকলে দশের কল্যাণে যেন লাগে। ভগবান ভক্তি হোক, কৃষ্ণ ভক্তি হোক, আর আমার তো সেরকম কিছু বলার নেই। রাধে রাধে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।